করলে কেউ যদি সন্দেহ করে ঈমানদার না বেঈমান, ঈমানদার না বেঈমান, ঈমানদার না কাফের? বলেন কাদিয়ানী ঈমানদার না বেঈমান, ঈমানদার না বেঈমান? মনে রাখবেন কাদিয়ানীর কেউ যদি কাফের না কয় সেও কাফের। আবিয়া বাদি, নবীজি বলেন আমি নবীর পরে আর কোন নবী আসবে? আচ্ছা যদি বলে নবীর পরে অন্য কোন নবী আছে, সে ঈমানদার না বেঈমান? সবাই বলেন ঈমানদার না বেঈমান, ঈমানদার না কাফের? জালাল আমাদেরকে বিভিন্ন বাড়ি থেকে, বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন সমাজ থেকে মহান রব্বে জুল জালালের মহাব্বতের রশি ধরে টেনে রহমতের সামিয়ানা তলে জান্নাতের এই বাগানে একত্রিত হয়ে জড়ে মিলে বসার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা সকলেই খুশি না নারাজ? খুশির আওয়াজ কি এত আসতে হয়? আমরা সকলে খুশি না নারাজ? মাশাআল্লাহ। যত বেশি খুশি হয়েছি তার চেয়ে জোরে আল্লাহর দেওয়া শক্তি দিয়া জোরে আওয়াজে ঈমানের আওয়াজকে উঁচু করে সবাই একবার কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মাসনুন খুতবা এবং দুরূদ শরীফের পর সূরা ফুরকানের 27 এবং 28 আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবীর একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট বিষয়ের উপরে, নির্দিষ্ট মওজুর উপরে স্বল্প সময় আপনাদের বিরক্তি ভাব আসার আগেই আমি আপনাদের থেকে বিদায় নেব। ইখলাস ও রুহানিয়তের সমন্বয় আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে কিছু কথা বলার, আপনাদেরকেও আমলের নিয়তে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। বাজান একটু জিহ্বা নাড়ায় বলবেন, কিছু কথা আপনাদের সাথে একটু শেয়ার করব। বলেন তো বাজান, আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কে? সন্দেহ আছে? হ্যাঁ, আচ্ছা আপনারা যেখানে এসে খুশি হয়েছেন, খুশি হয়েছেন না? মাশাআল্লাহ। তো নবীজি আপনাদেরকে একটা সার্টিফিকেট দিচ্ছে, ফান্তা মুমিন, আপনি ঈমানদার। সুবহানাল্লাহ। আচ্ছা বিশ্ব নবীর সার্টিফিকেটের চেয়ে দামি সার্টিফিকেট পৃথিবীতে আর কারো আছে? যে নেকের কাজ করে তার কলিজায় একটু শান্তি অনুভব হয়, নবীজি বলে ফান্তা মুমিন, জানো তুমি না ঈমানদার। সুবহানাল্লাহ। আচ্ছা আমি আপনাদের, আমার আব্বাজান মরহুম হাফেজ মুস্তাফিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে একটা দোয়া করতেন। আজকে ওই আল্লাহর ওলি অন্ধকার কবরে শায়িত। আমি ওই দোয়াটাকে আপনাদের সামনে নকল করব। আপনাদের যদি পছন্দ হয় আপনারা একটু আমিন বললেন। আগে দোয়াটা করি, তারপর আমিন বললেন যদি পছন্দ হয়, আর যদি পছন্দ না হয় চুপ থাকবেন। আল্লাহ, আজকের এই মজলিসে যারা আসতে পেরেছে, বসতে পেরেছে, এরপরে মাঝখানে যে খালি জায়গাগুলো আছে এগুলাকে সুন্দর করে খালি জায়গাগুলোকে পূরণ করে বসবে, আল্লাহ তাদেরকে মৃত্যুর সময় ঈমান নসিব করিয়েন। বাজান এই দোয়াটা কি ছোট দোয়া? হ্যাঁ, তো এই জন্য বাজান আমরা একটু সামনে চলে আসব, মহাব্বতে সামনে চলে আসবো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা এ কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এ কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা।
এ কালিমার রোশনীতে, এ কালিমার রোশনীতে কবর হবে উজালা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যে মসজিদটা একটু গোছায় পড়ছেন বাজান, সুন্দর লাগে না? হ্যাঁ, আল্লাহ যাবে এই যেইভাবে আপনারা কাঁধে কাঁধ মিলায় বসছেন, একত্রিত হয়ে জড়ি মিলে বসছেন, আল্লাহ সবাইকে এইভাবে একই সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। হ্যাঁ, আপনাদের ঈমান তাজা লাগে আমার কাছে, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ। তো বাজান, আমাদের বর্তমান ঈমানের হালত বড় শোচনীয়, বড় মারাত্মক হালত। এই বাংলাদেশে অনেক ধর্ম অবলম্বনকারীরা আছে, হিন্দু আছে, আছে না নাই? বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, চাকমা আছে, পাহাড়ি জাতি আছে, মগ জাতি আছে, উপজাতি আছে, চাকমা আছে, শিখ আছে, মগ আছে, বহু ধর্ম অবলম্বনকারীরা আছে। কিন্তু দুঃখের বিষয় হলো কোন বেঈমানদের অন্য কোন ধর্ম নিয়ে মাথা ব্যথা নাই, শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ধর্ম নিয়েই মাথা ব্যথা। কারণ কি জানেন? কারণ হইলো সমস্ত বেঈমানরা এক, সে যেই ধর্ম পালন করুক না কেন, বেঈমানদের প্ল্যাটফর্ম কিন্তু এক বাজান। তাদের সকলের শত্রু আমরা, সমস্ত বেঈমানদের শত্রু মুসলমান। যার ফলে মুসলমানের ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলছে, মুসলমানদের ঈমানকে পৃথিবী থেকে উঠায় দেওয়ার জন্য, মুসলমানকে জমিন থেকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন বেঈমানরা আমাদের মুসলমানের সাইনবোর্ড লাগায়ও বহু মুসলমান নামধারী আমাদের মুসলমানদের ঈমানকে ছিনায় নেওয়ার জন্য বহুভাবে বিভিন্ন অপকৌশলে মুসলমানদের ঈমানকে কেড়ে নিচ্ছে। ঠিক না বেঠি? তার মধ্যে বর্তমান যুগে বড় মারাত্মক ফিতনা, যেটা আমার নবী 1400 বছর আগে বলে গেছে, যে আমি নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে 30 জন বাজান, 30 জন মিথ্যা নবী দাবিদার আসবে। আচ্ছা বলেন বাজান, আমার নবীর পরে কি আর কোন নবী আছে? সবাই কি বুঝা বলছেন? আমার নবীর পরে আর কোন নবী আছে? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীজি বলেন আমি নবীর পরে আর কোন নবী আসবে? আচ্ছা যদি বলে নবীর পরে অন্য কোন নবী আছে, সে ঈমানদার না বেঈমান? সবাই বলেন ঈমানদার না বেঈমান? ঈমানদার না কাফের? এই আপনাদের আমার কাছে কিছু দলিল আছে, দলিল মানে তাদের এই যে কাদিয়ানীরা একটা প্ল্যাটফর্ম তৈরি করছে যেন এই মুসলমানের এই দেশে, বাংলাদেশ হলো তৃতীয় আরব, এই দেশে সাদামাটা মুসলমানদেরকে সাইনবোর্ড লাগাইছে, এখানে দুধ বিক্রয় করা হয়, কিন্তু বাজান ভিতরে মদ বিক্রি করে। কিন্তু আপনারা সাদামাটা মুসলমান যারা, আপনারা তো কিনতে গেছেন দুধ, যায় পড়ে গেছেন মদের খপ্পরে। ঠিক তেমনি ভাবে বর্তমান যুগে, আগে আপনাদেরকে ছোট্ট একটা ইতিহাস শোনাই। হযরত আবু বকরের জামানায় তখনকার যুগেও এক মিথ্যা নবী দাবিদারের আবির্ভাব ঘটেছে, নাম তার মুসাইলামাতুল কাজ্জাব। সে তৎকালীন যুগে সে তাকে নিজে নবী বলে দাবি করছে, নাউজুবিল্লাহ বলবেন। তৎকালীন যুগে 1200 সাহাবীর রক্তের উপরে, 1200 সাহাবীর জীবনের উপরে 1200 সাহাবী শাহাদাত বরণ করেছে। শেষ পর্যন্ত তৎকালীন যুগের সরকার ওই মুসাইলামাতুল কাজ্জাব বেঈমানের ওই বাচ্চাকে
কাফের বলে ঘোষণা করতে বাধ্য হয়েছে। সাহাবীদের রক্তের উপরে আসছে। ওই 1200 সাহাবীদের মধ্যে 70 জন ছিল, 70 জন ছিল কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ পড়বেন না? কতজন বাজান? 70 জন ছিল কোরআনের হাফেজ। 70 জন। এইভাবে 1200 সাহাবীকে তারা ব্রাশ ফায়ার করে শেষ করে দিছে। তারপরেও সাহাবায়ে কেরাম পিছনে হটে নাই। যতই লাশ পড়েছে ততই সামনে গিয়েছে, যত লাশ পড়েছে ততই সামনে গিয়েছে। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামের বিজয় আরবের জমিনে হয়েছে। লাশ পড়েছে, সাহাবায়ে কেরাম লাশের উপর দিয়ে চলে গেছে। তারপরেও পিছনে হটে। কতক্ষণ পিছনে হটে? কারণ তাদের ঈমানের মধ্যে শক্তি আছে না নাই? 1200-র মধ্যে 70 জন ছিল বাজান হাফেজে কোরআন, যাদের কলিজার মধ্যে মালিকের 30 পারা কোরআন ছিল। ওই হাফেজে কোরআনদের রক্তে জমিন ভেসে গেছে বাজার। আসুন আস্তে 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 বর্তমান যুগেও মিথ্যা নবী দাবি করে এমন কাফের আমার বাংলাদেশেও আসেনি। কতক্ষণ? আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তাদের লিখিত কিতাবের উপরে আমার কাছে একবার রেফারেন্স আছে, কোন কিতাব কোন পৃষ্ঠা কেমনে আছে আমার কাছে রেফারেন্স আছে। ওই কাদিয়ানি ওই বেঈমানের বাচ্চা বলতো তার কাছে নাকি জিবরাইল আমিন ওহী নিয়ে আসতো। আরো আশ্চর্য কথা, আল্লাহ নাকি তার সাথে সরাসরি কথা কয়। আল্লাহ নাকি তার সাথে কি কয়? এইভাবে অসংখ্য দাবি আছে তার কথা হলো বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী নয়, কাদিয়ানি নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি বাজান, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, আমার নবীকে যেই আখিরি নবী শেষ নবী মানবে না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আমার নবী বিশ্ব নবী শেষ নবী, এবং নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি নবীর পরে আর কোনো নবী আসবে না। বলেন এই কথাগুলোর মধ্যে কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে কেউ যদি সন্দেহ করে ঈমানদার না বেঈমান? ঈমানদার না বেঈমান? ঈমানদার না কাফের? বলেন কাদিয়ানি ঈমানদার না বেঈমান? ঈমানদার না বেঈমান? মনে রাখবেন কাদিয়ানির কেউ যদি কাফের না কয় সেও কাফের। আচ্ছা বাজান, এটা কি কোনো দলীয় কথা? কথা কোন? আপনি বাজান আওয়ামী লীগ হতে পারেন, বিএনপি হতে পারেন, জাতীয় পার্টি হতে পারেন, জাসদ হতে পারেন, চরমনাই করতে পারেন, হেফাজত করতে পারেন, খেলাফত করতে পারেন। বলেন আমাদের সকলের কোরআন কয়টা? সকলের নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের রব কয়জন? জোরে কোন রব কয়জন? আবার বলেন রব কয়জন? আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু। আমাদের বিশ্ব গ্রন্থ কোরআন কয়টা? একটা। বলেন তো যাদের এইগুলার মধ্যে দ্বিমত নাই, এইগুলার মধ্যে পার্টিশন নাই, তাহলে কি আমাদের নবীর মধ্যে কোনো পার্টিশন আছে? জোরে কোন। তাহলে এই কথা যদি আপনি ঈমানওয়ালা হয়ে থাকেন তো দাবি শুধু আমার না আপনারও। যদি আপনি নবীর উম্মত বলে কি করেন? দাবি করেন। নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে হুজুর হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, চাকমা আছে, পাহাড়ি জাতি আছে, মগ জাতি আছে, উপজাতি আছে, বিভিন্ন বৈমান্ডা আছে। আচ্ছা কাদিয়ানীদেরকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? একটা প্রশ্ন রাখলাম আপনাদের সামনে, এখন উত্তর দেন, উত্তর শুনেন। আচ্ছা বাজান বলেন তো আমার এই যে রাজগঞ্জ এই জায়গায় এই এলাকায় হিন্দুদের বসবাস আছে না নাই? হিন্দু ভাইরা আছে না? আমাদের বাজারে বাজার করে না? আমাদের বাজারে ব্যবসা করে না? আমাদের সাথে চলে না? আচ্ছা আপনারা কি তাদেরকে কখনো ফিডাইয়া উড়াই দিছিলেন? দুই একটা পরিবার দিছেন না উড়ে? তাদের সাথে তাদের ধর্ম তারা পালন করবে, তাদের বাজার তারা করবে, তাদের সংসার তারা করবে,
তাদের সাথে আমাদের কোনো ডিবেট নাই, যার যার ধর্ম সে পালন করবে। এখন প্রশ্ন কাদিয়ানীদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা কেন? এক নাম্বার প্রশ্নের উত্তর, কাদিয়ানীরা হিন্দু, তার আইডি কার্ডের মধ্যে লেখা আছে ধর্ম হিন্দু, আইডি কার্ডের মধ্যে লেখা আছে বৌদ্ধদের ধর্ম বৌদ্ধ। কিন্তু এই বেঈমানের বাচ্চাগুলো তারা তাদের আইডি কার্ডের মধ্যে কোনো বেঈমান বলে পরিচয় দেয় না, মুসলমান বলে পরিচয় দেয়। নাউজুবিল্লাহ বললেন না? এরপরে তারা কি করে? তারা তাদের জামাতের নাম কি রাখছে জানেন? আহমদিয়া, মুসলিম জামাত। আচ্ছা, আহমদিয়া মুসলিম জামাত যদি শুনে কোনো মুসলমান, সে কি বলবে? সে তো মুসলমান। আহমদিয়া মুসলিম জামাত। আচ্ছা, প্রথম নাম্বার উত্তর গেল। দ্বিতীয় নাম্বার, আমাদের মাথা ব্যথা কেন? কাদিয়ানীদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা কেন? দ্বিতীয় নাম্বার উত্তর হলো, দেখেন আমাদের সাদামাটা মুসলমান যারা, যাদের ভিতরে ইসলামের মহব্বত আছে, কোরআনের মহব্বত আছে, উলামায়ে কেরামের মহব্বত আছে, হাফেজে কোরআনের মহব্বত আছে, নবীর মহব্বত আছে, কিন্তু কোরআনের জ্ঞান নাই, কোরআনের অর্থ বুঝে না, হাদিসের জ্ঞান নাই, হাদিসের অর্থ বুঝে না। এই মানুষগুলোকে যখন আহমদিয়া মুসলিম জামাত বলে পরিচয় দিবে, তারা কি বলবে? বলবে তো এরা মুসলমান, ঠিক না? এবং কার্ডের মধ্যে লেখা আছে তারা মুসলমান। এই মুসলমান, সাদামাটা মুসলমান, সাধারণ মুসলমান, এদের সাথে যদি তারা আত্মীয় করে, আত্মীয় হবে না। সংসারে যে সন্তান হবে তারা সাধারণ সন্তান হবে না, জাত সন্তান হবে। আরে আপনি বলতেছেন হুজুর, কই দেখি না তো, আমার কাছে প্রমাণ আছে। এই যে দেখেন, বর্তমানে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়াতে অসংখ্য পরিবার আত্মীয়তা করছে তাদের সাথে, তারা জানেই না এরা যে কাফের। ব্রাহ্মণবাড়িয়া, সুন্দরবন, আহমদনগর, শালসিঁড়ি, রাজশাহী, কুমিল্লা, জামালপুর, ময়মনসিংহ, এইভাবে আমার বাংলাদেশে, শুধু অন্য দেশে রাখলাম, কোন দেশে, শুধু বাংলাদেশের মধ্যে 425টা তাদের পাড়া আছে। পাড়া 400 কতটা একদম এখানে লেখা আছে, তাদের কিতাবের মধ্যে পাইছে। 425টা পাড়াতে তারা বসবাস করে এবং অসংখ্য আপনাদের মতো সাধারণ মুসলমানদেরকে কাফের বানাচ্ছে। প্রতিনিয়ত শত শত মুসলমান বেঈমান হয়ে যাচ্ছে। আচ্ছা বাজান, এগুলো কি আমাদের জানা দরকার না? কতক্ষণ অনেক পরিবার তারা না যায় না। আর বাজান, আপনি জানেন না, আপনি জানেন না তারা যে আমাদের নবীর নবী মানে না, তারা যে বেঈমান, আপনি জানেন না। তবে কি করবেন? আপনি তো আত্মীয়তা করবেন। এইভাবে অনেকে নাই যায় নেই, তাদের সাথে আত্মীয়তা করতেছে, তাদের সন্তান হচ্ছে, জারক সন্তান হচ্ছে। এই জন্য বাজার স্পষ্ট কথা হলো, আমি আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, বিএনপি বুঝি না, জাসদ বুঝি না, হেফাজত বুঝি না, খেলাফত বুঝি না। সকল মুসলমানের এক দাবি, হিন্দুরা যেমন বাংলাদেশে আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, চাকমা আছে, পাহাড়ি জাতি আছে, মগ জাতি আছে, যেমন ওই বেঈমানের বাচ্চাগুলো বসবাস করে, এই কাদিয়ানীরাও এই জমিনে বসবাস করবে। আল্লাহর কসম করে বলি, ঈমানদারের পরিচয় নয়, বেঈমানের পরিচয়। তাদেরকে আমরা উঠাইয়া দিব এটা বললাম না? তারা বেঈমানের পরিচয় থাকবে, আমাদের কোনো দ্বিমত আছে? তারা থাকুক, আমাদের দ্বিমত নাই। কিন্তু বাজান, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আমার দাবি যেই আপনার দাবি সেই, আমার দাবি যেই আপনার দাবি সেই। আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, আমার দাবি যেটা আপনার দাবিও সেটা। তারা থাকবে, থাকুক, ঈমানদারের পরিচয় নয়, বেঈমানের পরিচয়। এখন বলেন, কাদিয়ানী ঈমানদার না বেঈমান? সবাই বলেন ঈমানদার না বেঈমান? ঈমানদার না কাফের? বলেন কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। আজকে তো বুঝলেন তাদের কিছুটা। আর এইভাবে বলতে গেলে অন্তত 2-4 ঘন্টা 5 ঘন্টা কিচ্ছু হবে না। তারা কি পরিমাণ জাল বুনতেছে বাজান, বিশ্বাস করেন। আমাদের সাধারণ মুসলমানদের ঈমান কিভাবে কেড়ে নিচ্ছে।
কল্পনাও করতে পারতেন না বাজান। এই জন্য মুসলমান ঈমানকে মজবুত করো, ঈমান ওয়ালা হও, ইমাম মাহদীর সৈনিক হতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সমস্ত মুসলমানের ঈমানগুলোকে কুদরতি হাতে হেফাজত করেন। এই জন্য মুসলমান সচেতন হতে হবে, সচেতন হতে হবে। এখন আপনি তো সাধারণ মানুষ, আপনি সচেতন কিভাবে হবেন? কোনো না কোনো আলেমের সাথে সম্পর্ক রাখা চাই বাজান, কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে, নচেত ঈমান টিকায় রাখা কঠিন হয়ে যাবে। কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে। আর আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে ফলে কি হবে? ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালার সাথে যদি সম্পর্ক হয়, আর দুনিয়ার জমিনে যদি আপনার ঈমান নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলতে চায়, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক তিনার মুরব্বির সাথে এভাবে যাইতে যাইতে সরাসরি নবীজির সঙ্গে যার সরাসরি সিলসিলা থাকবে, ইনশাআল্লাহ বেঈমানরা আপনার ঈমানকে টানতে পারবে না। এজন্য আলেমকে মহব্বত করব, বলেন ইনশাআল্লাহ। আমার আজকের মূল পঠিত যে আয়াত সূরা ফুরকানের 27 এবং 28 আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার মধ্যে মূলত আমাদের সম্পর্ক কার সাথে হবে এই বিষয়টা নিয়ে কথা বলব। আগে সূত্রগুলো আপনাদেরকে শোনাই, মুখস্থ করেন। কোরআন ও হাদিসের সার নির্যাস। সৎসঙ্গে স্বর্গে বাস, বলেন সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে দোষী, সঙ্গ গুণে গুণী। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। জোরে কন্না আল্লাহু আকবার। মনে রাখবেন বাজান, নবীজি বলে মানুষের একটা স্বভাব হলো যার সাথে যে চলে বন্ধু বন্ধুর মতো হয়ে যায়, ঠিক না? আজকে আমাদের সম্পর্ক কার সাথে হবে এই বিষয়টি আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ। আসলে আমি একটু বুকে ঠান্ডা লাগছে, এই জন্য হয়তো আপনাদের কাছে কথা শুনতে একটু অস্পষ্ট মনে হয়। বুঝতেছেন কথা? কথা বোঝা যায়? কষ্ট হইতেছে? হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন।